ইলিশ মাছ কে না খেতে পছন্দ করে, তো আজকে দেখাবো ইলিশ মাছের ভাতে দেওয়ার রেসিপি। তো ফার্স্টে আমি ফ্রিজ দেখতেছিলাম, যেহেতু আজকে আমি একটু রান্না করব, আম্মু না। তো ফ্রিজের মধ্যে দেখলাম যে বেশ কিছু ইলিশ মাছ রয়েছে। তো রাতের বেলা ভাবলাম যে ছোট ছোট দুইটা ইলিশ নিয়ে সেটা দিয়ে আজকে আমি ইলিশ মাছ কুক করব। তারপর আন্টি আমাকে মাছগুলো কেটে দিল। আর এই যে চাল নিয়ে নিচ্ছে, আজকে মিনিকেট চাল দিয়ে ইলিশ ভাতে দিব আমরা। একেবারে এই যে মিনিকেট চালটা থাকে চিকন, পোলায়ের চাল ইউজ করব না, এটাও আর কি একটা পোলায়ের চালের মতোই একেবারে সেরকম হয়। তারপর এই যে চালটা দেখেন ধোয়া হয়ে গেছে, তারপর মাছগুলো কাটা হয়ে গেছে। এখন ফ্রাই প্যানটা রেডি করা হচ্ছে। তো আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সব কিছু আর কি রেডি করা ছিল, আমি জাস্ট কুক করেছি, বলে বলে দিয়েছি। এরপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো, তারপর সয়াবিন তেল, আর হচ্ছে এখানে অ্যাড করেছিলাম মেবি টক দই। টক দইটা কেন দিয়েছি জানো, রাইসটা খুব তাড়াতাড়ি স্মুথ একটা ভাব হয়, জুসি জুসি থাকে। তারপর আরও কিছু মশলা এখানে আমি অ্যাড করেছিলাম, যেটা একটু হালকা ছোট এলাচ দিয়েছিলাম। তারপর দেখেন এইভাবে সুন্দর করে ম্যারিনেট করে নেওয়া হয়েছে মশলাটা। তো যত বেশি পেঁয়াজ দিয়ে মশলাটা ম্যারিনেট করা যাবে খেতে কিন্তু দারুণ লাগবে। ওকে, তো পেঁয়াজ সহ এটা ম্যারিনেট করা শেষ। এর মধ্যে দিয়ে দিলাম চালগুলো। তো চালগুলো সুন্দর করে খিচুড়ি যেভাবে আমরা আর কি মেখে মেখে করি, গরুর মাংস মেখে মেখে করি, সেইভাবে মেখে নিয়ে তার মধ্যে এখন ইলিশগুলো বসায় দিচ্ছি। অনেকে এটা রান্না করে বিভিন্ন স্টাইলে, তো আমি একটু অলস মানুষ, যেহেতু রান্না সবসময় করি না, আজকে করতেছি, তো আমার স্টাইলে করতেছি। তো মাছগুলো বসায় দিলাম। আমি এমন ফ্রাই প্যান নিয়েছি যেন সুন্দরভাবে মাছগুলো উপরেই ভেসে থাকে। দেন পানি দিয়ে দিলাম এবং পানিটা সুন্দর মতো একবারে মাপে দিয়ে কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এবং চুলায় বসায় দিলাম। এইভাবে আধা ঘন্টার মধ্যে কিন্তু আমার ইলিশ পোলাওটা হয়ে যাবে। তো পানি দেখলাম যে ঠিক আছে কিনা, তো ঠিক আছে। এরকম প্যানে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক ভালো হবে, মাছটা ভেঙে যাবে না। তারপর দেখেন অনেকটা 30 মিনিট পর এটা হওয়ার একটা ভাব চলে এসেছে, একেবারে স্মেলটা অনেক সুন্দর বের হয়েছিল। তারপর আমি একটু ক্লিপ নিয়ে নিলাম এটার, দেন একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম যে কেমন হয়েছে এটা দেখার জন্য। তো দেখলাম যে চালটা অলরেডি ফুটে গিয়েছে, যেহেতু টক দই দিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তারপর এটা এখন আমি নেড়ে দিয়ে একটু স্টিম করে নিব। দেন এই যে খেতে বসেছি, তো খাচ্ছিলাম, ভালো আপনাদের সাথে শেয়ার করি। তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।